আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস উডমার্ট থিম কাস্টমাইজেশন এর দ্বিতীয় ভিডিওতে আপনাকে স্বাগতম। আমি ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন নামে একটি প্লেলিস্ট তৈরি করেছি। এখানে আপনারা একটা ইলেকট্রনিক্স ই-কমার্স ওয়েবসাইট এর শুরু থেকে শেষ পর্যন্ত কাস্টমাইজেশন শিখতে পারবেন। আমরা আগের ভিডিওতে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা শিখেছি। এই ভিডিওতে আমরা শিখব কিভাবে উডমার্ট থিম ইনস্টলেশন ও ডেমো ইম্পোর্ট করতে হয়। আর যারা অলরেডি জানেন তারা এই ভিডিওটি স্কিপ করতে পারেন। উডমার্ট থিম ইনস্টলেশন ও ডেমো ইম্পোর্ট করার পূর্বে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুবান্ধবের সাথে এই ভিডিওটি শেয়ার করতে পারেন। প্রথমে আমরা থিম ফাইলটি ডাউনলোড করে নেব। আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি। ওকে, এই যে এখান থেকে আপনারা এটা পারচেজ করতে পারেন কিংবা জিপে নিতে পারেন। তো আমি আমার ফাইলগুলো এখানে আছে, যে উডমার্ট থিম এবং এলিমেন্টর, ঠিক আছে। এই জন্য আমি ডাউনলোড করতেছি না। এরপর আমরা যাব আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে। তো এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে ঢুকবো, ঠিক আছে। পাসওয়ার্ড দিয়ে ঢোকার পর আমরা অ্যাপিয়ারেন্সে যাব। ওকে, অ্যাপিয়ারেন্সে যাওয়ার পর অ্যাড নিউ থিম ক্লিক করব। এরপর আপলোডে যাব। আপলোড, তাহলে আমাদের যেহেতু ডাউনলোড করা আছে এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দেবো উডমার্ট জিপ। ওকে, ইনস্টল নাও। ওকে, ইনস্টল হতে একটু সময় লাগবে। এটা আপনাদের ইন্টারনেটের গতির উপরে ডিপেন্ড করবে। আপনাদের এই থিম ও এলিমেন্টর প্রো না থাকলে আমার কাছে নিতে পারেন। ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমি অনলাইন সার্ভারে কাজ করতেছি। ওকে, তো আপনারা যদি চাইলে লোকাল সার্ভার জাম্পে প্র্যাকটিস পারপাস শিখতে পারেন। ওকে, তো আমি থিম ইনস্টল সাকসেসফুলি হয়ে গেছে, তাহলে আমি এটা অ্যাক্টিভ করে নিচ্ছি। লেটস স্টার্ট। নেক্সট স্টেপ, ইনস্টল চাইল্ড থিম। নেক্সট, তারপর এলিমেন্টর। যেহেতু আমরা এলিমেন্টর দিয়ে এটা তৈরি করব, তাই আমরা নেক্সট এলিমেন্টর দিলাম, ডাব্লিউপি বেকার দিলাম না, কারণ আমরা ডাব্লিউপি বেকার করব না। তো এখানে আমাদের যে প্লাগইনগুলো আছে এই প্লাগইনগুলো ইনস্টল করতে পারি। এখানের মধ্যে দুইটা আমাদের ম্যান্ডেটরি রিকোয়ার্ড আছে, এই দুটো লাগবেই, ঠিক আছে। এই দুটো ছাড়া আমরা এখানে নেক্সট স্টেপে যেতে পারবো না। তো আমরা এই দুটা ইনস্টল করতে থাকি। আর দ্বিতীয়টা, ওকে, কমার্সও লাগবে আমাদের ম্যান্ডেটরি, যেহেতু আমরা এটা একটা ই কমার্স ওয়েবসাইট বানাবো। এটা আমরা নিয়ে নিই। ওকে, ইনস্টল ই কমার্স। তারপর কন্ট্যাক্ট ফর্মও আমাদের দরকার আছে, এটাও নিয়ে নিই। ওকে, মেল চিপ আমাদের আপাতত দরকার নেই, ঠিক আছে, এটা পরে নিলেও চলবে। আর সেভ এসভিজি দিয়ে এসভিজি ফাইলগুলো আমাদের ওয়ার্ডপ্রেসে সাপোর্ট করার জন্য আমাদের এটা দরকার, ঠিক আছে। তো যা হোক, একটা বাদ দেবো কেন, সবগুলোই ইনস্টল করে নেই, ঠিক আছে। এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে এবং এগুলো আমি স্টেপ বাই স্টেপ ভিডিও বাই ভিডিওতে আমি দেখাবো, ছোট ছোট ভিডিও করে আমি দেখাবো। তো আমাদের প্লাগইন প্রায় ইনস্টল শেষের পথে। এর আগে যে আমরা চাইল্ড থিম দেখলাম, চাইল্ড থিম আমাদের প্রত্যেকটা এতে দরকার, কারণ আমরা যখন কোনো নতুন ওয়ার্ডপ্রেসের ভার্সন আসে কিংবা কোনো প্লাগইন ভার্সন আসে, তখন আমরা যদি সেগুলো আপডেট করি তখন কিন্তু সাইটটা ভেঙে যায়। এই জন্য আমাদের কিন্তু চাইল্ড থিমটা খুবই প্রয়োজন। এই জন্য আমরা সবসময় ওয়ার্ডপ্রেসে চাইল্ড থিমটা আমরা অবশ্যই ইনস্টল করে রাখবো। এবং যে কোনো থিমেই সেটা করার জন্য একটা সিস্টেম আছে, হ্যাঁ, সেই সিস্টেমটা আমি হয়তো অন্য একটা ভিডিওতে বলে দিব। তো অবশ্যই আমরা চাইল্ড থিমটা ইনস্টল করে রাখবো, তাহলে নেক্সট টাইম যখন আমাদের কোনো আপডেট আসবে, আপডেট দিলে আমাদের সাইটের জন্য কোনো ক্ষতি না হয় এবং কোনো ভেঙে না যায়। তো যেহেতু আমাদের প্লাগইন ইনস্টল শেষের পথে আর একটা সেভ এসভিজি দেখাচ্ছে, তো এটা হয়ে গেলে আমাদের
ডেমোটা ইনপুট করব। ওকে, আমাদের সমস্ত প্লাগইন অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা নেক্সট স্টেপে যাব। ওকে, নেক্সট স্টেপে গেলে আমাদের প্রি বিল্ড ওয়েবসাইটগুলো দেখাবে। তো আমরা মেগা ইলেকট্রনিক্স করব। তো এখানে মেগা ইলেকট্রনিক্স, এই যে এটা আমাদের ইম্পোর্ট করব। ডেমো ইম্পোর্টটা আমাদের যাদের নেট কানেকশনের উপরে ডিপেন্ড করে। ওকে, আমাদের ডেমো ইনপুট হয়ে গেছে। আমরা এখন নেক্সট স্টেপে যাব। ভিউ হোম পেজ দেখাচ্ছে। ওকে, তারপরে আমরা স্টেপ বাই স্টেপ আমরা সবগুলো আলাদা আলাদা ভিডিওতে আমরা দেখব। তো আমাদের যেহেতু হোম পেজটা চলে আসতেছে, কি সুন্দর একটা লুকিং। তো এগুলো আমরা কিভাবে কাস্টমাইজ করব, এখানে তো আমাদের ডেমো ইম্পোর্টগুলো, ডেমো কন্টেন্টগুলো দেওয়া আছে, ডেমো ছবিগুলো দেওয়া আছে, প্রোডাক্টগুলো দেওয়া আছে। আমরা আমাদের প্রোডাক্টগুলো দিব এবং আমাদের ছবি এবং কন্টেন্টগুলো দিয়ে কিভাবে এগুলো চেঞ্জ করা যায় সেগুলো কাস্টমাইজেশন আমি নেক্সট ভিডিওতে ওয়ান বাই ওয়ান করে দেখাবো। তো নেক্সট ভিডিওতে আমরা হেডার ও মেনু নিয়ে কাজ করব, এই যে এই দুটা নিয়ে। আমার এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, আর কোথাও কোনো সমস্যায় পড়লে এই ভিডিওতে যা বলা হয়েছে ভিডিও কমেন্টে লিখতে পারেন, আমি সলভ করার চেষ্টা করব ইনশাল্লাহ। থ্যাংক ইউ।